জামাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। রোদে রোদে আসু চপ একটু বুঝ শরবত বানিয়ে দেরি খাবি ঠান্ডা ঠান্ডা শরবত। নমস্কার বন্ধুরা, আজকে তো ভীষণ গরম পড়েছে, কয়েকদিন তো আপনারা জানেন প্রচুর গরম পড়েছে। আর এদিকে দেখুন ননদ এসছে খুব রোদে রোদে, তাই তরমুজ নিয়ে সবাই মিলে চলে এসেছি। আজকে তরমুজ দিয়ে একদম মন প্রাণ জোড়ানো কুল ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ননদকে খাওয়াবো আর আমরাও খাবো, আর সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলো তরমুজটাকে কেটে নিই। হ্যাঁ এই নাও, ভালো করে ধুয়ে দিয়েছিল, এবার কেটে ফেলো। উফ কি ভারী ভাত হলে ভাত পাততে দিলে যাবে। হ্যাঁ বাবা দেখি কেমন লাল নাকি, বাহ খুব ভালো তো সুন্দর, লাগে। হ্যাঁ। হ্যাঁ কেটে নিয়ে এবার দাঁড়া। দেখুন স্লাইস করে কেটে নিয়েছি তরমুজগুলো। আর দিদি দেখুন এদিকে আমি স্লাইস করে কাটতে না কাটতে দিদির কাজ শেষ। কেমন চামচ দিয়ে তুলে নিয়েছে সুন্দর ভাবে, হাত দিয়ে চটকিয়ে নেবে। এটাও সেই চটকাতে হবে আর ওটাও করতে হবে। দিদি তাহলে তাহলে কোনটা সুবিধা হলো? সহজে করে নিয়েছে, তোমারটাই সুবিধা হয়েছে। আপনারাও কিন্তু দিদিরটাই ট্রাই করবেন, খুব ভালো হবে, খুব কম সময়ে করা যাবে। এত গরম লাগছে এই জন্য আমি তরমুজের খোলাটাকে টুপি বানিয়ে নিই। তরমুজের আটিটাও খাবে খাবে, আমার তরমুজের খোলাটাও কাজে লাগাচ্ছে, ভালো লাগছে বেশ। খুব ভালো লাগছে রোদে কাটবার টুপি হয়ে গেছে, এবার ওটা বেরোবো এইটাই না। বন্ধুরা, আপনারা comment করে জল আছে, জানাবেন ঠান্ডা দিদিকে ঠান্ডা। কেমন লাগছে। দেখুন বন্ধুরা, আজকে এই তরমুজের শরবত বানানোর জন্য এই যে পাতি লেবু নিয়েছি, আর সাথে নিয়েছি পুদিনা পাতা আর বিট লবণ, আর এই যে ফ্রিজ থেকে জল বের করে নিয়ে এসেছি, ঠান্ডা জল মগে। এটা দিয়ে আজকে শরবত বানাবো। দিদি আমি তাহলে এবার এর মধ্যে লেবু রসটা দিয়ে দিই। হ্যাঁ লেবু রস, পুদিনা পাতা, বিট লবণ সব দিয়ে রয়েছে। পুদিনা পাতাটাও দিয়ে দিচ্ছি, বিট লবণও দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা জল দাও। ঠান্ডা জলটা দিলেই টেস্টটা আলাদা হয়ে যাবে বলে। ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা জল কতটা দেবো? ব্যাস, সমা এবার ননদের মাথাও ঠান্ডা আর মনও ঠান্ডা করে দেবো। এই ঠান্ডা শরবত দিয়ে মন প্রাণ দুটাই জুড়িয়ে যাবে। লো দিদি এবার ঢালো তো খাই। ল এই তো হয়ে গেছে, তুমি ঢালতে থাকো আর আমি ঢালতে থাকি। তাই একটু। লেবু রস আর পুদিনা পাতার যা সেন্টটা উঠছে না, এক্ষুনি খেয়ে নিতে হচ্ছে হচ্ছে তোমানকার শরবত খোলা টোলাই ঢালিয়ে দাও খেয়ে এলেই মোরা দেরি হল না থাকতে হবে না। দিয়ে দাও। খোলাই দিয়ে দাও খেয়ে এলেই কাকিমারা তো সেইখানে দিয়ে দিল তরমুজের খোলায় তরমুজের শরবত। খেতে পারবো হ্যাঁ দেখি খেতে পারি কিনা। তুমি তো খাবে বলেই মারছো, খেতে পারবো বলে জিজ্ঞাসা হচ্ছে না। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে গো, খুব সুন্দর লাগছে। থাকতে হবে নি এমনি এই থেকে খাও, ভালো লাগছে। তুমি নেই মানন থাকো দেখি ভালো লাগছে। তুমি একটু মা লাও গো, দেখো। দারুণ লাগছে। আমি খোলা গেলাসে দাও, তুমি গেলাসে খাও, তুমি খাও, তুমি খাও। দাও দাও, হুম। টেস্ট কে গ্লাস দাও। খুব সুন্দর লাগছে। ধরো ধরো। মোর মেয়েকে 2 গেলাই দিয়ে দাও খেয়ে লো। 2 গ্লাস কেন, 3 গ্লাসও দাও হ্যাঁ, না। ননদের জন্য বানানো হচ্ছে, ও য গ্লাস খাবে তো গ্লাসই দেওয়া হবে। ভালো লাগছে গো। দাও দাও ধরো ধরো, আরেক গ্লাস খেয়ে লো, নাও। লো, লো। আরেক গ্লাস খেয়ে লো। শুধু ওদিকে আমি ট্রান্সফার করতেই আর আছি। খেতে পারবো না। পারবো নি? 3 গ্লাসের পর এবার আর হ্যাঁ। পারবে নি। না।
বলো কেমন হচ্ছে বলো। খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আপনারা তো দেখলেন আমার ননদ কেমন বললো, কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে খাবেন, গরমে তো খুব ভালো হবে, শরীর স্বাস্থ্যের পক্ষে দুটোই কাজে লাগবে। কত সুন্দর ভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে আমরা বাড়িতে বসে তরমুজের শরবত বানালাম। আপনারাও বাড়িতে বানাবেন। আর আমাদের ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।